পরিবর্তন হয়নি। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন জাজকে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা জাজ ছিল। আজকে এনআইএ হয়েছে, ছুটাছুটি আরম্ভ হয়েছে। বিজেপিকে আনুন। এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি, গুন্ডামি যারা করে, যারা ধর্মের নামে এখানে মানুষের উপরে অত্যাচার করে, রামনবমীর মিছিলে পাথর ছোঁড়ে, মা দুর্গার মূর্তি ভাঙে, কালী। উনি কি বলেছেন আমি শুনলাম একটু আগে। উনি কি বলছেন যে সুজাপুরে নাকে 7 জন জাজকে আটকে রাখা হয়েছিল। ওনার তো কোনো আইডিয়াই নেই যে ঘটনাটা কোথায় ঘটেছে। ওনার কোনো আইডিয়া নেই কোনটা সুজাপুর, কোনটা কালিয়াচক, কোনটা মোথাবাড়ি, কোনো আইডিয়াই নেই। কিন্তু না, সাবিনা ইয়াসমিনকে বিকতে হবে, সাবিনা ইয়াসমিনকে টার্গেট করতে হবে। ভালো লাগছে যে উনি যখনই আসছেন তথ্য না জেনে, জিওগ্রাফিক্যাল ম্যাপ না জেনে আবল তাবল বলে যাচ্ছেন। আজকে সুজাপুরের মাটিতে ঘটনাটা ঘটেছে মোথাবাড়িতে, আর আজকে উনি বক্তব্য রাখছেন যে সুজাপুরে নাকি 7 জন জাজকে আটকে রাখা হচ্ছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সুজাপুরের মানুষ এটা ক্ষমা করবে? এটা ক্ষমা করবে যে এলিগেশনটা সুজাপুরের উপর লাগাতে চাইছে? তো এটা ক্ষমা করবে না, উল্টো ভারী পড়বে। তাই ওনাকে বলবো যে একটু ব্রিফটা ভালো করে, মিটিংয়ে আসার আগে ঠিক সাবিনা ইয়াসমিনকেই গাল দিই, কিন্তু একটু ভালো করে লেখাপড়া করে একটু তথ্য নিয়ে যেন মিটিংয়ে আসে, নাহলে উল্টো মিটিং করে দিয়ে ওদেরই উল্টো মিটিং হচ্ছে।